বাঙালিরা উদার, তারা সংখ্যাতে নয় সমন্বয়ে বিশ্বাসী। তাই অনেক ঝড়ঝাপটার মোকাবেলা করে আসছেন বাঙালিরা। বর্তমানে নিজেদের মাতৃভাষা সহ বাঙালিরা বিপন্ন এমন এক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় যথেষ্ট উদ্বেগে রয়েছেন বাঙালি বুদ্ধিজীবীরা। সোমবার এভাবেই প্রতিক্রিয়া জানালেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি সেতু রায়। তিনি বলেন, বাংলা ভাষার স্বার্থে ১৯৭২ ও ১৯৮৬ সালের অনেক ভাষা সেনানী নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। তাদের প্রাণের বিনিময়ে বাংলা ভাষা মর্যাদা পেয়েছে। তবে আজও বাংলা ভাষার উপর আগ্রাসন চালানো হচ্ছে। যদি অসম ভাষা আইন অনুযায়ী বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা হয়ে থাকে, তাহলে বরাক উপত্যকায় বর্তমানে সরকারি বিজ্ঞাপন বা হোর্ডিং অসমীয়া ভাষা ব্যবহার করা হচ্ছে কেন? এটা বোধগম্য হচ্ছে না বলে জানান সেতু রায় সহ জেলা কংগ্রেসের পদাধিকারীরা। সোমবার ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি সেতু রায় অসম ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুযায়ী বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও বরাক উপত্যকায় প্রদীপ দত্ত রায়ের ওপর দেশদ্রোহিতার যে তকমা লাগানো হচ্ছে সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যদি প্রদীপ দত্ত রায় দেশদ্রোহিতার কাজ করে থাকেন, তাহলে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালিদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা ব্যক্তিবর্গ দেশদ্রোহী বলেন কংগ্রেস নেতৃবৃন্দ। বাঙালিদের নিয়ে যারা অপ্রাসঙ্গিক মন্তব্য করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে সরকার কেন কড়া পদক্ষেপ গ্রহণ করল না, এও প্রশ্ন উত্থাপিত হয় আজকের সাংবাদিক সম্মেলনে। বরাকে ভাষা আইন রয়েছে, তবু কেন উপত্যকায় অসমীয়া বিজ্ঞাপনের হোর্ডিং? প্রশ্ন তুলেন তারা। ভাষা নিয়ে বরাক উপত্যকায় যে বাতাবরণ সৃষ্টি হয়েছে এবং এই বাতাবরণের প্রেক্ষিতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেসব বক্তব্যের অবতারণা করছেন, তারই প্রেক্ষিতে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনটির আয়োজন করি। প্রথমেই একথা বলে রাখার প্রয়োজন মনে করি যে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাই বলুন না কেন, তিনি বাকপটু, তিনি বিদ্বান ব্যক্তি। তার কণ্ঠ থেকে যে সমস্ত কথা বেরোচ্ছে সাম্প্রতিককালে, সেই কথাগুলি অন্তত সুধী জনমণ্ডলে সমাদৃত হয়নি বলে আমাদের বিশ্বাস। বাঙালি কখনো অতি বাঙালিয়ানা করবার চেষ্টা করেনি। বাঙালি সবসময় উদার মনোভাব দেখিয়ে এসেছে। একথা আসামের প্রতিটি মানুষ জানেন যে সুধাকণ্ঠ ভূপেন হাজারিকা পশ্চিমবঙ্গ থেকে, বিশেষ করে কলকাতা থেকে গান গেয়ে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন এবং বিখ্যাত অভিনেতা জুবিন গার্গ বাংলা সিনেমায় অভিনয় করেছেন। বাংলা সিনেমায় গান গেয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শুধু তাই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অসমীয়া ভাষার জন্য একটি চেয়ার সংরক্ষিত আছে। অতএব হিমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলি এখন বলছেন, সেই কথাগুলি বর্তমান সময়ে বরাক উপত্যকায় এবং তার মধ্যে ব্রহ্মপুত্র অর্জন করেছিলেন এবং বিখ্যাত অভিনেতা জুবিন গার্গ বাংলা সিনেমায় অভিনয় করেছেন। বাংলা সিনেমায় গান গেয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শুধু তাই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অসমীয়া ভাষার জন্য একটি চেয়ার সংরক্ষিত আছে।
অতএব হিমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলি এখন বলছেন সেই কথাগুলি বর্তমান সময়ে বরাক উপত্যকায় এবং তার মধ্যে ব্রহ্মপুত্র উপত্যকায়ও সংঘর্ষের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। রক্তের বিনিময়ে আমরা ভাষার অধিকার অর্জন করেছি। 61-তে, 72-এ এবং 86-তে আমরা বারবার আন্দোলন করতে হয়েছে আমাদেরকে ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। আমরা বারবার আন্দোলন করেছি, বারবার আমরা শহীদ বানিয়েছি। এই যে রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভাষার অধিকার, সেই অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য, সেই অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য ক্রমাগতভাবে কখনো চূড়াগুপ্ত পথে, কখনো প্রকাশ্যভাবে ভাষার আগ্রাসন চালানো হচ্ছে এই বরাক উপত্যকায়। আসাম ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুসারে আন্দোলনের ফলে যে আসাম ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট হয়েছিল, সেই ল্যাঙ্গুয়েজ অ্যাক্টটা নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এতে পরিষ্কারভাবে একথা সন্নিবিষ্ট করা হয়েছে যে বরাক উপত্যকার সরকারি স্তরে, সকল সরকারি স্তরে বাংলা ভাষা সরকারি ভাষা হিসেবে বিবেচিত হবে। হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বলছেন যে বরাক উপত্যকায় কেন অসমীয়া সাইনবোর্ড লাগানো হবে না। আবার তিনি বলছেন বাংলা ভাষাভাষী অঞ্চলে বাংলা ভাষার সাইনবোর্ড থাকবে। এইভাবে কথা বলতে বলতে তিনি ভুলে গেছেন শিলচরের জল সম্পদ বিভাগের, জলমিশন বিভাগের সাইনবোর্ডে কালি লেপন করা হয়েছে। সেই কালি লেপন কে বা কারা করেছে আমরা জানি না। এই কালি লেপনকে বরাক উপত্যকার মানুষ সমর্থন করেননি, কারণ বরাক উপত্যকার শুধু মানুষ অন্য ভাষাকেও শ্রদ্ধা করতে জানেন। এই কালি লেপনকে কেন্দ্র করে প্রদীপ দত্ত রায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং শোনা যায় তাকে দেশদ্রোহী হিসাবে, দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তা বিজেপি আমলে দেশদ্রোহিতা এবং দেশপ্রেমের সংজ্ঞাটাকেই বদলে দেওয়া হয়েছে। বিজেপি কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে দেশদ্রোহিতা এবং দেশপ্রেম এই দুইটি শব্দেরই সংজ্ঞাকে পাল্টে দেওয়া হয়েছে। যারা সরকারের বিরুদ্ধে, সরকারের অনাচার অবিচারের বিরুদ্ধে কথা বলেন তারা দেশদ্রোহী হয়ে যায়, আর তারাই আবার দেশপ্রেমী হয়ে যায়। আমাদের দলে থেকে যারা বিজেপিতে গেছেন তারা এখন সাধু মহাপুরুষ হয়ে গেছে। কাজেই হিমন্ত বিশ্ব শর্মা সরকার আর যেভাবে আসামের সরকার চালাচ্ছেন তাতে আমাদের মনে করার একথা সঙ্গত কারণ রয়েছে যে আসামের শুধু মানুষ যারাই ভাষার অপমান সহ্য করবে না, ভাষার অপব্যবহার সহ্য করবে না, ভাষার আগ্রাসনকে সহ্য করবে না এবং এ ব্যাপারে কথা বলবে উচ্চস্বরে, তাদেরকেই গ্রেপ্তার করা হবে। এটাই হচ্ছে বর্তমান বিজেপি সরকারের আইন এবং এটাই হচ্ছে বিজেপি সরকারের বর্তমান দর্শন। কথা বলতে বলতে মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দুত্বের প্রশ্নে চলে গেছেন। আমরা বলতে চাই যে বিভাজন সৃষ্টি করা
যাদের মূল উদ্দেশ্য, যাদের মূল এজেন্ডা। এবং আরও ভালো করে বলতে গেলে সমাজে বিভাজন সৃষ্টি করার জন্যই যে দলের জন্ম হয়েছে দেশে, সেই বিরুদ্ধে কথা বলবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি অপরাধ হয়, তাহলে যে গ্রেপ্তার করা হয়, তাহলে তার প্রতিবাদ করা হবে। ব্রহ্মপুত্র উপত্যকা বাঙালিরা যেমন করবে, বরাকের বাঙালিরাও ঠিক তেমনিভাবে তার প্রতিরোধ করবে, তার প্রতিবাদ করবে। বরাকের এই স্বর উচ্চগ্রামে নিয়ে যাওয়ার ফলে যদি ব্রহ্মপুত্র উপত্যকার হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়, তাহলে সেই আক্রমণ প্রতিহত করার দায়িত্ব মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মুখে কথা সাজে না। এটা এক কথায় ধর্মীয় বিভাজন সৃষ্টি করারই একটা ক্ষুদ্র কৌশল মাত্র। সর্বশেষে কথা বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এক জায়গায় বলেছেন যে কনস্টিটিউশনে এমন কোনো বাধা নেই, আসামে রাজ্য ভাষা অসমিয়া, অতএব আসামের সব জেলাতে অসমীয়া ভাষা চালু থাকতে কোনো আপত্তি নেই, অসমীয়া ভাষা সাইনবোর্ড থাকতে কোনো আপত্তি নেই। তিনি এত বড় একজন জ্ঞানী গুণী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তাকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন পড়তো না যদি তিনি কথা না বলতেন। আসামে যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্টটা তৈরি করা হয়েছিল, সেই ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট সংবিধান অনুসারে করা হয়েছিল, সংবিধানের বাইরে নয়। সংবিধান অনুসারে আসামের ভাষা আইনকে পরিবর্তন করা হয়েছিল। পরিবর্তন করে এই উপত্যকার ভাষাকে বাংলা বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল, নোটিফিকেশনও জারি করা হয়েছিল। অতএব এখানে বাংলা ভাষাভাষী অঞ্চলে রক্ত বিনিময়ে যে ভাষার অধিকার, সে অধিকার লঙ্ঘন করার অধিকার আসামের বিজেপি সরকারের নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর নেই। এখানে বাংলা ভাষায় সাইনবোর্ড থাকবে, সরকারি সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহৃত হবে। এই সঙ্গে আমরা প্রদীপ দত্ত রায়ের দ্রুত মুক্তি কামনা করি। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তা আদালতে প্রমাণিত হবে প্রদীপ দত্ত রায় সত্যিকারের অপরাধী না নিরপরাধ। আপাতত তার নিঃশর্ত মুক্তি আমরা মনে করি, মুক্তি কামনা করি আমরা। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা NN দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা NN দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 038422600081 অথবা 9395163088।